পৃথিবীর নাম করা আল্লাহর দুশমন ফেরাউন রাতের গভীরে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতো, আল্লাহ আমি দুনিয়া চাই, আখিরাত চাই না, আমারে দুনিয়া দাও। আল্লাহ দিয়ে দিস। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে দুনিয়া চায় আমি আল্লাহ তাকে দ্রুত দুনিয়া দিয়ে দেই, পরিণাম জাহান্নাম। ও আমার যুবক, তোমরা যারা দুনিয়া 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 কইরা আখিরাতের পিছনে ফেলছো, বলো তোমরা কত উপরে উঠছো আর আমরা কত নিচে নামছি। আল্লাহর হাজার শুকর বুঝাবার জন্য বলি, কোনো হিংসা না, অহংকারী না। আল্লাহর দ্বীনের পথে যারাই চলে তাকাইয়া দেখো, অমুকে কান্না করে সব হারাইয়া, আবার কাঁদে কেউ না পাইয়া। কিন্তু যারা নবীর আদর্শ নিয়ে চলে এদের কোনো পেরেশানি নাই। হুজুর তো আছেই, হুজুরের লাইনে যারা নবীর আদর্শ নিয়ে চলে জেনারেল ওয়ালারা, তারাও সম্মানে আছে এখনো। নবীজির চ্যালেঞ্জ দেওয়া সেই ১৫০০ বছর আগে, যারা আমার কোরআন আর সুন্নতের আঁকড়ায় ধরবে তাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ডাকতেছেন প্রতি রাতের গভীরে, বান্দা উঠো। তুমি ডাকে সাড়া দাও না। আল্লাহ বেজার হয় নাই রে বাবা। আল্লাহ রাগ কইরা যদি পানি বন্ধ করে দিতেন, তোমার আমার করার কিছু ছিল না। খানা বন্ধ করে দিলে করার কিছুই ছিল না। ও আল্লাহ পাকের আশিক নবীর উম্মতেরা, আজকে তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? এই জোরে কন। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, বলেন আপনাদের নবী আমার নবী এক না দুই? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআনও এক, কাবা এক, ধর্ম কালেমা এক, সব এক। দুনিয়াতে আরসি সিস্টেম এক, বিদায় বেলা কাফন হবে ৩টা কালারও, নাকি হুজুর গো কাফনের কালার আলাদা? কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সব সাদা কাফনে একাকার হয়ে যাবে। কাফনও এক, কালারও এক, কবরের সাইজও এক। কবরে রাখার পরে প্রশ্ন ৩টা করা হবে, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, এরপরে আপনারা কেন টুপি পরতে চান না আর আমি কেন টুপি ছাড়তে চাই না? আপনি দাড়ি রাখতে চান না, আমি দাড়ি কাটতে চাই না। আপনি নামাজ পড়তে চান না, আমি নামাজ ছাড়তে চাই না। কারণ কি? অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালার এক। বুঝলাম না, এত বয়ানের পরে কেন আপনারা নামাজ পড়তে চান না আর আমরা নামাজ ছাড়তে চাই না? কারণ কি? আপনারা কি সঠিক লাইনে আছেন, আমরা কি ভুলে আছি তাও বুঝি না। এই নিয়েও একটা চিন্তায় পড়ে গেলাম, না হয় এত বুঝানোর পরেও কেন নামাজ পড়বেন না? আপনার মতো যুবক, আমি যে আপনাদের এতক্ষণ বয়ান করতেছি, একবারও কিন্তু আমি বলি নাই আমি টুপিওয়ালা, আপনারাও সবাই 5 কল্লি মানে মাথায় দেন, না হয় আপনি ধ্বংস হবেন। বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমিতে সন্তানকে দেন, না হয় ধ্বংস। একবারও বলি নাই।
আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ। আপনাকে বলি নাই যে তাবলীগে না গেলে, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন। বরং আমি আপনাকে বলি, ও যুবক বাবা, ভালো করে বুঝো, বৃদ্ধ বাবাজিরাও বুঝেন, মা বোনেরাও খেয়াল করেন। আপনি হুজুর হইয়া তসবি টানেন, স্কুল ছেড়ে দেন, আমি একবারও বলি না। বরং আমি আপনাকে বলবো, স্কুলে যারা পড়ো যুবক, স্কুলে পড়ো ধন্যবাদ, সারিও না। কলেজে পড়ো সারিও না, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে আমার ছোট্ট একটা দাবি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, আলেম ওলামারা কষ্ট না পায়। তুমি ডাক্তার হইও আদবওয়ালা ডাক্তার, আদবওয়ালা ইঞ্জিনিয়ার, আদবওয়ালা প্রফেসর হইও, আদর্শবান ব্যবসায়ী হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান চাকরিজীবী হও। বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, তাসনিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। এইবার আসো বাস্তবে, সত্য কথাটা স্বীকার করিও যুবক। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো, আসেনি? আর বয়ানের কি দরকার? এই কথাটাই তোমার জীবনের শেষ বয়ান। তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, বলো বাবা, তোমার বিবেক আছে, জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? জীবনবার বয়ান শুনে কি লাভ? এই কথাটাই তোমার জীবনের আসল কথা। নিজের বিবেকটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, হারাম খায় না, নাই? তুমি কেন পারবা না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের বুঝাইলাম, এগুলো বাস্তবে আপনার দোয়া না থাকলে সম্ভব হবে না। এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে, মায়ের অবদানের কারণেই হয়েছে। চাই সেটা দুনিয়ার লাইনে ভালো হোক, আখিরাতের লাইনে ভালো হোক, মায়ের কারণে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো পাবেন। এই এলাকায় ঘুরলে দেখবেন কত মা নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানটাকে বেলাইনে চালায় না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ায় থাকবেন? আপনাদের এত মান, এত মর্যাদা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। এরে আম্মা জান, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে মরবেন? আপনার সন্তান ডাক্তার হইয়াও তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে, ব্যবসায়ী হবে, আদবওয়ালা, আদর্শবান, চাকরিজীবী হবে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হবে, আপনার জীবনটা ধন্য হবে। এরে আম্মা জান, এই দুনিয়ায় যেই ফেরাউনের নাম বললাম একটু আগে, তার স্ত্রীর নাম কি?
আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়াও আসিয়া আমার আল্লাহকে নিয়েই তো কবরে গেল। রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে জান্নাতে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ